ভাইয়া ঘড়ির কাঁটা এখন বাজে দুটো দুটো না একটা, ঘড়ির কাঁটা এখন বাজে সবে একটা। আমরা বেরিয়ে যাচ্ছি একটু সাইট সিন করতে। আচ্ছা, বেনারস মানেই কি শুধু গঙ্গার ঘাট আর আরতি? আমি তো তাই ভাবতাম, কিন্তু আজ যখন শহরটা ছেড়ে একটু দূরে এলাম, বুঝলাম আসল শান্তিটা অন্য কোথাও লুকিয়ে আছে। সত্যি বলতে, ছোটবেলা থেকে বইয়ে অনেক পড়েছি এই জায়গাটার নাম, কিন্তু আজ প্রথমবার নিজের চোখে দেখব। এক্সাইটমেন্টটা জাস্ট অন্য লেভেলের। ভাই, এটা কি বিশাল! আমি এখন দাঁড়িয়ে আছি সারনাথের ধামেক স্তূপের সামনে। বইয়ের পাতায় কত পড়েছি এর কথা, কিন্তু সামনাসামনি এসে দাঁড়ালে যে গায়ের লোম খাড়া হয়ে যায়, সেটা আগে বুঝিনি। ২৫০০ বছর ধরে এই পাথরগুলো এভাবেই দাঁড়িয়ে আছে। বুদ্ধদেব ঠিক এইখান থেকেই ওনার প্রথম জ্ঞান উপদেশ দিয়েছিলেন। এখানে দাঁড়ালে মনে হয় সময়টা যেন ঠিক থমকে গেছে। চারপাশটা এত শান্ত যে মনে হচ্ছে আমি ইতিহাসের ভেতরে ঢুকে পড়েছি। এই যে পাথরের কারুকাজগুলো দেখছেন, এগুলো কিন্তু সেই প্রাচীন যুগের। স্তূপের গায়ের এই পাথরের কারুকাজগুলো দেখলে বোঝা যায় সেই সময়ের শিল্পকলা কতটা উন্নত ছিল। ব্যাপারটা কি বলতো বুদ্ধ, এই যে এত ধ্বংসাবশেষ দেখছো, খানিকটা কিসের মতন লাগছে বলতে কিনে বলতে পারবে? নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতন লাগছে। দেখবি নালন্দা বিশ্ববিদ্যালয়কে যেরকম ভেঙে গুঁড়ো করে দিয়েছে, পুরো ধ্বংসাবশেষ পড়ে আছে, সে এই জায়গাটাও পুরো সেম টাইপের লাগছে, পুরো সেম টাইপের। এখানে নাকি গৌতম বুদ্ধ প্রথম এখানে ধর্ম উপদেশ দিয়েছিল। যে কারণে আজও অনেক তিব্বতিয়ান বা বৌদ্ধ ধর্মের অনুগামীরা আজকে আমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছি প্রায় 100 কিন্তু বন্ধুরা, এখানেই কিন্তু শেষ নয়। তাই সারনাথের এই ইতিহাসের পাশেই যে এক আধুনিক যুগের এমন একটা বিস্ময় লুকিয়ে আছে, সেটাও আগে জানতাম না। আমার সামনে যে সাদা পদ্মের মতো সাততলা মন্দিরটা দেখছেন, এটার নাম সর্বেদ মন্দির। আসলে সর্বেদ মহামন্দির। কি বিশাল আর কি অসম্ভব সুন্দর এর কারুকাজগুলো। এখানে কোনো মূর্তি নেই, আছে শুধু এক অদ্ভুত নীরবতা। বেনারসের কাছে এমন একটা মেডিটেশন সেন্টার থাকতে পারে, না দেখলে বিশ্বাসই করতাম না। সাততলায় বিশাল সাদা মন্দিরটির শ্বেত পাথরের ওপর ৪,০০০ শ্লোক খোদাই করা রয়েছে। এটি বিশ্বের অন্যতম বড় মেডিটেশন বা ধ্যান কেন্দ্র। এখানে একসাথে ২০,০০০ মানুষ বসে ধ্যান করতে পারেন। মন্দিরের দেওয়ালে রাজস্থানী মাকরানা মার্বেলের ওপর সদ্গুরু সাদাফল দেওজির মহারাজে লেখা শয়বেদের ৪,০০০টি শ্লোক খোদাই করা আছে। চারপাশটা এত পরিষ্কার আর শান্ত যে আপনার মনে হবে আপনি অন্য কোনো এক জগতে চলে এসেছেন। তাহলে আজকের এই ব্লগটা থেকে যা শিখলাম, আজকের এই দিনটা থেকে যা শিখলাম, বেনারস মানে
শুধু কোলাহল নয়, বেনারস মানে এক পরম শান্তিও। আজকের এই ছোট্ট জার্নিটা আমার প্রথমবার আসা হিসেবে জাস্ট স্মরণীয় হয়ে থাকলো। আপনারা যারা বেনারসে আসার প্ল্যান করছেন, এই দুটো জায়গায় আসতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণ সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন। আমাদের মোটামুটি সারনাথ ঘোরা কমপ্লিট হয়ে গেল। ঘোরা কমপ্লিট হয়নি কোনো দিন, মানে কোনো সময় ঘোরা কমপ্লিট হবেনি, যতটুকু হয়েছে আর কি, মানে মেন মেন যে 2-3টে স্পট আছে ওইগুলোই। আর সব থেকে বড়ো কথা, আমার মতে ট্যুর ট্রাভেলসে হচ্ছে বুক না করে, মানে ঘোরার জন্য ট্যুর ট্রাভেলসে বুক না করে কোনো লোকাল অটোওয়ালাকে ভালো করে পটাও, ওরা হচ্ছে কম খরচায় কাজ করে দেবে। ঠিক আছে, যেমন আমাদেরটা করে দিয়েছে। কত পড়েছে সেটা বলবো পরে। ঠিক আছে, এখানে সারনাথের পার্ট শেষ বর্তমানে।